হারমোন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটি ক্যাবিনেট বিক্রি করবে ইয়ারলি রেন্টাল 6,000 টাকা করে, লিস্ট টার্ম 20,000 এবং লাইফ হচ্ছে 30,000, অর্থাৎ 20,000 20 বছর ছিল হচ্ছে ইয়ার, এখানে হচ্ছে 30 ইয়ার। এটা হচ্ছে ইকোনমিক লাইফ টেস্ট করতে আমাদের লাগবে। ইয়ারলি রেন্টাল হচ্ছে 6,000 টাকা, যেটা ইনক্রিমেন্টাল বোরিং রেটে 50,194 টাকা আসতেছে। এখন আমরা এটা হচ্ছে ফেয়ার ভ্যালু হচ্ছে 70,000 টাকা, এগুলো দেওয়া আছে। তো আমরা সবগুলো টেস্ট এখন করব যে এটা কি আসলে অপারেটিং লিজ নাকি এটা আসলে একটি ফাইন্যান্স লিজ। এই টেস্ট করার জন্য অপারেটিং লিজ ও ফাইন্যান্স লিজ কিনা সেটার জন্য আমাদের যে বিষয়গুলো জেনে নিতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন এটা কি ট্রান্সফার টাইটেল হচ্ছে না, এটা টাইটেল ট্রান্সফার হচ্ছে না, এটা কি বার্গেনিং পারচেস করার সুযোগ আছে নাই। ইকোনমিক লাইফটি হচ্ছে 20 বছরের মধ্যে 30 বছরের মধ্যে 20 বছর, যেটা 75% আসতেছে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রিকভারি ইনভেস্টমেন্ট টেস্ট, প্রেজেন্ট এনুইটি 12% এবং এই যে বিষয়টা আছে এগুলোকে নিয়ে আসতেছে কিনা না। এখানে দেখা গেছে 50,000 টাকা আসতেছে, 50,000 টাকা 70,000 টাকার কতটুকু, 72%। এই যে প্রেজেন্ট ভ্যালু 20 ইয়ার্সের যে লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু সেটা কিন্তু 70,000-এর 72% আসতেছে। 4 ধরনের টেস্টের কথা কিন্তু বলা হচ্ছে। একটা হচ্ছে যে ট্রান্সফার ওনারশিপ টেস্ট, এখানে হচ্ছে ওনারশিপ যদি চেঞ্জ হয় তাহলে পরে ওনারশিপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে অবশ্যই সেটা ফাইন্যান্স লিজ। বার্গেনিং পার্সন অপশন টেস্ট, যদি বার্গেনিং অপশন অ্যালাউ করে, ঠিক আছে, যে না দামাদামি করে কেনা যাবে, তাহলে কিন্তু সেটা আপনার ফাইন্যান্স লিজ হিসাবে গণ্য করতে হবে। ইকোনমিক লাইফ টেস্ট বলা হচ্ছে যে মেজর পার্ট অফ দ্য অ্যাসেট। তো মেজর পার্ট বলতে যে আসলে বুঝাচ্ছে এখানে 75% হচ্ছে আপনার ইকোনমিক্যাল লাইফে হইলেই আপনার সেটা মেজর পার্ট বলা হচ্ছে। এই সীমাটা থ্রেশহোল্ডটা হচ্ছে কত, থ্রেশহোল্ড হচ্ছে 75% যদি হয় তাহলে এটা নিবে। আরেকটা বলা হচ্ছে যে রিকভারি ইনভেস্টমেন্ট টেপ কি আছে, এটা হচ্ছে 90%, অর্থাৎ এখানে বলা হচ্ছে 90% হচ্ছে এটা যদি ইনভেস্টমেন্ট রিকভারি হয়ে যায় পুরাটাতে, ফেয়ার ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট দিয়ে যদি 90% চলে আসে তাহলে এটা হবে প্রেজেন্ট, এটাকেও আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতেছি যে এখানে 15,000 টাকা ইয়ারলি রেন্টাল আছে 10 বছর এবং 25 বছর। এখানে বলা হচ্ছে যে 10 এবং 25 ইয়ার্স, এই দুইটা ইয়ার্স, 25 ইয়ার্স হচ্ছে আপনি পারচেস করতে পারবেন, 10 ইয়ার্স হচ্ছে আপনার। সুতরাং ইকোনমিক লাইফ টেস্ট কিন্তু এখানে একেবারেই হচ্ছে না। তো আমরা এখানে অবশ্য আমরা যদি দেখি আমাদের দুইটা অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে 10 বছর করে নিলে কিস্তি 4,000 টাকা রেন্টাল পেমেন্ট, এটা দিয়ে যদি আপনি করেন দেন আপনি কিন্তু 7,30,000 হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মিনিমাম লিজ পেমেন্টের বার্গেন পার্সেন্ট অপশন দিয়ে যদি আপনি করেন তাহলে পারে এটা চলে আসতেছে আপনার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বার্গেনিং পার্সেন্ট যোগ করে যে ভ্যালুটা আসতেছে সেটা আপনার ওই ভ্যালুতে 96% কভার করতেছে। আমরা একটু আগে দেখলাম যদি ইনভেস্টমেন্টটা আপনার 90% কভার করে ফেলে তাহলে কিন্তু সেটা 90% হলে চলে আসবে, এখানে 96% চলে আসছে। তো এই যে 96% হওয়ার কারণে এইটা আপনার প্রেজেন্ট ভ্যালুটি আপনি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রিকভারি ইনভেস্টমেন্ট টেস্টে 90% টেস্ট রিকভার অফ ইনভেস্টমেন্টটা চলে আসছে ইকোনমিক লাইফটা। সুতরাং এটাকে যে কোনো একটা হলেই চলবে, ট্রান্সফার টাইটেল, বার্গেনিং পার্সেন্ট অফ ইকোনমিক লাইফ টেস্ট এবং রিকভারি ইনভেস্টমেন্ট টেস্ট 4 আউট অফ 1 যদি চলে আসে তাহলে পরে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আর একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গ্যারান্টেড এবং গ্যারান্টেড রিডিউসেবল ভ্যালুর ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি। এই দুটোর ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, গ্যারান্টেড রিডিউসেবল ভ্যালু এবং আনগ্যারান্টেড রিডিউসেবল ভ্যালু। দেখেন লিজ রিসিভেবল ঠিক থাকবে অলওয়েজ, লিজ রিসিভেবল ওকে, এবং আপনার বাকিগুলা শুধু ইনভেন্টরি ওকে থাকবে। অর্থাৎ দুইটা বিষয় এখানে ওকে, একটা হচ্ছে যে ইনভেন্টরি 85 এবং লিজ রিসিভেবল 1,00,000, এই দুইটা কিন্তু ঠিক থাকতেছে, অর্থাৎ ইনভেন্টরি আউট হয়ে যাচ্ছে এবং রিসিভেবলও থাকতেছে। কিন্তু সেলসের ক্ষেত্রে খুব ইনশিওর, সেলসের ক্ষেত্রে খুব স্যাটিসফাই, সেল যেটা পাবো সেটাই সেল দেখাতে হবে, সব কিছু সেল দেখানো যাবে না, পুরাটাই সেলের ডাটা কিন্তু ভুল হবে না। রিসিভেবলের ডাটা আনচেঞ্জ থাকতেছে গ্যারান্টেড আনগ্যারান্টেডের ক্ষেত্রে, বাট সেলের ডাটা এবং কস্ট অফ সেল এই দুটো, অর্থাৎ আমার জিপি দুইটাতে কিন্তু সেম থাকছে।